হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দীপঙ্কর আছি আপনাদের সাথে। আজকে আমরা একটা বিজনেস কার্ডের ফুল ফরম্যাট ডিজাইন করা শিখব অ্যাডোবি ফটোশপে। তো চলুন আমরা সরাসরি ফটোশপে চলে যাই। এই হচ্ছে আমার চ্যানেল। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা আজকে বিজনেস কার্ড ডিজাইন করা শিখব। এটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ। আমি একটা মকআপ ওপেন করে রাখছি, আর এখানে আমার প্রয়োজনীয় যে আইকনগুলো লাগবে সেগুলো ওপেন করে রাখছি। এই ফাইল থেকে নিউ প্রেস করব, অথবা কন্ট্রোল এন প্রেস করলেও এই ডায়ালগ বক্সটা আসবে। এখান থেকে আমরা বিজনেস কার্ড, এখানে আমরা নেম দিয়ে দেব। আমরা যে ডকুমেন্টটা ক্রিয়েট করব সেই ডকুমেন্টটার নাম এখানে থাকবে। তারপরে একটা বিজনেস কার্ডের সাইজ, যেহেতু এটা প্রিন্ট রিলেটেড আইটেম, সেহেতু আমরা ইঞ্চিতে কাজগুলো করব। একটা বিজনেস কার্ডের অরিজিনাল সাইজ হচ্ছে 3.5 আর হাইট হচ্ছে 2 ইঞ্চি। রেজুলেশন থাকবে 300, আর কালার মোড অবশ্যই CMYK, অর্থাৎ সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, আর কেতে হচ্ছে ব্ল্যাক, এটা দেওয়া থাকবে। বাকি সব কিছু ঠিক থাকবে। এখান থেকে ওকে প্রেস করব। এই হচ্ছে আমাদের একটা আর্টবোর্ড আমরা তৈরি করে ফেলছি, আর্টওয়ার্ক। ঠিক আছে, তো আমরা সর্বপ্রথম এই যে 3.5/2 যে মাপটা নিলাম অরিজিনাল, সেটাতে আগে গাইডলাইন দিয়ে দেব। এই গ্রিড টেনে টেনে গ্রিড দিয়ে দেব। ঠিক আছে, এই গ্রিড যদি আপনাদের শো না করে তাহলে কিবোর্ড থেকে Ctrl+R প্রেস করলেই এটা শো করবে। ঠিক আছে, এটা দিয়ে দেব। দেন আমাদের কাজ হবে এই শেপ দিয়ে এটাকে রিপ্লেস করে দেওয়া, কারণ এইটার কালার আমরা চেঞ্জ করতে পারবো না। এখানে আরেকটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করব, 3.5 ইঞ্চি, হাইট হচ্ছে 2 ইঞ্চি। ওকে, লকটা আনলক করলাম। এইটাকে আমরা মিডিল অ্যালাইন করব। তো কার আন্ডারে মিডিল অ্যালাইন করবো? এই আর্টবোর্ডটার আন্ডারে। কন্ট্রোল প্রেস করে এইখানে এই যে থাম্বনেলটা আছে এখানে সরাসরি ক্লিক করব। দেখেন যে পুরোটা সিলেক্ট হয়েছে। অথবা কিবোর্ড থেকে Ctrl+A প্রেস করলেও এই পুরো আর্টবোর্ডটা সিলেক্ট হবে। তারপরে আমরা যে লেয়ারটাকে অ্যালাইন করতে চাই সেই লেয়ারটাকে সিলেক্ট রেখে এখান থেকে হরিজন্টালি এবং ভার্টিক্যালি মিডল অ্যালাইন করে দেব। দেখেন যে সুন্দর করে আমাদের অ্যালাইন হয়ে গেছে। তারপরে আমরা এখান থেকে সিলেক্ট থেকে ডিসসিলেক্ট করে দিতে পারি, অথবা কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করলেও ডিসসিলেক্ট হয়ে যাবে। কিবোর্ড থেকে আমরা Ctrl+D প্রেস করলাম, ডিসসিলেক্ট হয়ে গেল। আমরা এটার কালারটা সাদা করে দেব, হোয়াইট। নিচেরটা ডিলিট করে দেব, এবং এটাকে সাথে সাথে আমরা লেয়ার অ্যারেঞ্জমেন্টের কাজটাও করব। ঠিক আছে, লেয়ারগুলো সুন্দরভাবে অ্যারেঞ্জ করা থাকলে কাজগুলো খুব সুন্দরভাবে করতে সুবিধা হয় আর কি। তো এটার আমরা নাম দেব বিজি, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড। সাথে সাথে এটাকে গ্রুপ করে ফেলবো। ঠিক আছে, এটার নাম দিব ব্যাকগ্রাউন্ড। ওকে, তারপরে আমাদের কাজ হচ্ছে আমরা ব্লিড এরিয়াটা বের করে নিব। তো এটা এক একজন এক একভাবে দেয়। আমরা আগে অরিজিনাল সাইজটা ক্রিয়েট করব, দেন আমরা ব্লিড এরিয়াটা অ্যাড করব। ইমেজ থেকে এই যে ক্যানভাস সাইজ, অর্থাৎ Ctrl+C প্রেস করলেও কিবোর্ড থেকে হবে। হ্যাঁ, 3.75। ঠিক আছে, 0.25, অর্থাৎ 0.25 করে আমরা অ্যাড করব। ঠিক আছে, চতুর্পাশে আমাদের 0.25 অ্যাড হয়ে গেছে। এখন আমরা এটাকে Ctrl+T প্রেস করে ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্ম করে সব দিক দিয়ে বাড়িয়ে দেব। এটা হচ্ছে আমাদের একদম ব্লিড এরিয়া। এবার আমরা গাইডগুলো টেনে দেব। এইটা হচ্ছে আমাদের, এই জায়গাটা হচ্ছে ট্রিম এরিয়া, এটা বাদ যাবে। আর মূল কার্ডের সাইজ হচ্ছে 3.5/2 ইঞ্চি। এখন আমরা সেফটি জোনটা তৈরি করব। সেফটি জোন আমরা কীভাবে তৈরি করব? এখান থেকে আরেকটা রেক্ট্যাঙ্গেল নিব, 3.25
ইঞ্চি, হাইট দিব হচ্ছে 1.75 ইঞ্চি, অর্থাৎ 0.25 করে কমাই দিলাম। দিয়ে এটাকে সেম একইভাবে কন্ট্রোল এ প্রেস করে অ্যালাইন করে নিলাম। তারপরে এটাকে আমরা গাইড দিয়ে দেব। এটাকে আমরা ডিলিট করে দেব। ঠিক আছে, এইখান থেকে এইখান পর্যন্ত এটা হচ্ছে আমাদের অরিজিনাল কার্ড। আর এই যে সর্বশেষ অংশটা এটা হচ্ছে আমাদের ব্লিড এরিয়া, অর্থাৎ এটা বাদ যাবে, কাটা যাবে। আমরা এই ব্লিডটাও তৈরি করব। ব্লিড তৈরি করার জন্য আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে একটা কপি করে নেব। আমি এখানে লেয়ারটাকে টেনে এনে এই যে প্লাস চিহ্ন আছে সেখানে ছেড়ে দিলেও কপি হবে, অথবা কন্ট্রোল জে প্রেস করলেও কপি হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলে কপি হবে। আমি কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ক্লোজ প্রেস করে লেয়ারটাকে উপরে নিয়ে গেলাম। এটার নাম দিলাম ব্লিড। এটার কালারটা আমরা রেড করে দেব। রেড করে দিলাম। এখন আমরা নিচের সাদা অংশটা বের করব। এই ব্লিড শুধু এইটুক জায়গা থাকবে ব্লিড, আর আমাদের 3.5/2 এটা সাদা থাকবে। সেই জন্য আমাদের কি করতে হবে, এই ব্লিড লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় রেক্টাঙ্গেল সিলেক্ট করতে হবে। তারপরে আমাদেরকে এখানে পাথ যে অপারেশন আছে সেখানে ক্লিক করতে হবে। তারপরে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ এটাতে ক্লিক করতে হবে। তারপরে আপনি 3.5/2 এই অংশটাকে ড্র্যাগ করে ধরবেন, দেখবেন যে আমাদের 3.5/2 একদম 100% ফাঁকা হয়ে গেছে। মুভ টুলে যেতে কিবোর্ড থেকে ভি প্রেস করলে মুভ টুলে যাওয়া যায়, শর্টকাট। ঠিক আছে, তো এই গাইডগুলো বেশি দেখা যাচ্ছে, শেষের গাইডটা না হলেও চলবে। এভাবে টেনে এনে বাইরে ছেড়ে দেবেন, তাহলেই এটা রিমুভ হয়ে যাবে। ব্যাস, এই ব্লিড অংশটা সবসময় চোখ অফ থাকবে। ঠিক আছে, এই গ্রুপটার চোখটা অফ থাকবে। যখন দেখার ইচ্ছা হবে এভাবে অন করবেন, তাহলে দেখা যাবে যে এইটা ব্লিড। ঠিক আছে, আমাদের মূলত অরিজিনাল কার্ডটা হবে এই সাদা অংশটা। আর সর্বশেষ যে গাইডটা আছে এটা হচ্ছে সেফটি জোন। এর বাইরে কোনো ডিজাইন এলিমেন্ট বা টেক্সট, লোগো, কোনো পার্সোনাল ইনফরমেশন এর বাইরে যাবে না। ঠিক আছে, এখন এটা আমরা ব্লিড অফ করে দিলাম। আমরা একটা বিজনেস কার্ড পুরো একদম কমপ্লিট তৈরি করব। এই হলো ফরম্যাট তৈরি করা শেষ হলো। এখন একটা বিজনেস কার্ডে কী কী থাকবে, তার কোম্পানির লোগো থাকবে, নাম থাকবে, টাইটেল থাকবে, অ্যাড্রেস থাকবে, ফোন নাম্বার, ইমেল, ওয়েব লিঙ্ক, সোশ্যাল মিডিয়া লিঙ্ক বা আইকন, এসব থাকবে। তো আমার আগে থেকেই একটা লোগো ডিজাইন করা আছে। আমি আগে থেকেই একটা আমার কোম্পানির জন্য এই লোগোটা আমি ডিজাইন করছি। এই লোগোটা দিয়েই করে দেখাচ্ছি আপনাদেরকে। এই লোগোটাকে আমি এখানে নিয়ে আসলাম। খুব সিম্পল একটা কার্ড আমি ডিজাইন করব। কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করে পুরোটাকে সিলেক্ট করলাম। এটাকে ভার্টিক্যালি সেন্টার করব। ঠিক আছে, এখন এই পাশে আর এই পাশে মিলে এটা একদম মিডিলে আছে। তারপরে একটা এখানে একটা লাইন দেব। কালারটা দিব হচ্ছে অরেঞ্জ কালারটা দিব। কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করে সিলেক্ট করলাম, এটাকে মিডিল করে নিলাম একদম। 3 পিক্সেল দেওয়ার চেষ্টা করব, এর থেকে বেশি মোটা দেওয়ার দরকার নেই। এই লোগোটাকে গ্রুপ করে ফেলবো, এটার নাম দিব লোগো। এটা হচ্ছে আমাদের লাইন। অবশ্যই লেয়ার অ্যারেঞ্জমেন্ট যত সুন্দর হবে আপনার
এই কাজটা তত ইউজার ফ্রেন্ডলি হবে এবং একটা মানুষ, একটা ক্লায়েন্ট আপনার ফাইলগুলোকে সহজে অ্যাক্সেস করতে পারবে। তারপরে আমাদের কি লাগবে, নাম লাগবে, টাইটেল লাগবে। তো সেগুলো আমরা এই ফ্যাক্ট নেম জেনারেটর নামে একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে কালেক্ট করব। সাপোজ আপনি র্যান্ডম দিতে পারেন, মেল দিতে পারেন, ফিমেল দিতে পারেন, কোন দেশে লাগবে সেটা দিতে পারেন, দিয়ে এভাবে নর্মালি জেনারেট দেবেন। দেখবেন যে এখানে নেম চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে, এখানে নেম চেঞ্জ হতে থাকবে। তো আমরা এই নামটা দেব, রিচার্ড হার্টলি। এটা কপি করলাম, টেক্সট টুল সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এটা সেন্টার অ্যালাইন আছে, এটাকে লেফট অ্যালাইন করে নিলাম। ঠিক আছে, এখান থেকে আমরা এরিয়াল ফন্ট ইউজ করব, এরিয়াল বোল্ট। এই নামের সাইজ হবে 10। ঠিক আছে, এখান থেকে কালার দিয়ে দেব। আমরা লোগো থেকে কালার পিক করব সব সময়, তার ব্র্যান্ড কালার মেনটেন করব। এই ডাব্লুটাকে আমরা তুলে দেব, নামটা অনেক বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে আরেকটা কপি করব। আমি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে যখনই আপনি এখানে ধরবেন, দেখেন যে মাউসের পয়েন্টারটা 2টা হয়ে গেছে। নর্মালি এটাকে আপনি নিচে নিয়ে আসলেই আরেকটা কপি হয়ে যাবে। অথবা কিবোর্ড থেকে এইখানে নেমটা সিলেক্ট থাকা অবস্থায়, লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল জে প্রেস করলেও লেয়ারটা ডুপ্লিকেট হবে। তারপরে অ্যারো চিহ্ন ধরে নিচে প্রেস করলেই আরেকটা কপি হয়ে যাবে। এইখানে আমরা এটার টাইটেলটা দিব। ঠিক আছে, তো আমরা টাইটেলটা এখান থেকে কপি করব। টাইটেল এখানে যদিও নাই, যাই হোক আমরা ম্যানেজার দিয়ে দিই, ম্যানেজার। এইটার সাইজ হবে 6 থেকে 7 এর মধ্যে। ঠিক আছে, 6.5 বা 7, সর্বোচ্চ 7.5। আর এটার হবে স্টাইল হবে রেগুলার। ঠিক আছে, আমরা 6.5 দিয়ে দিলাম। এই লিডিংটা থাকবে, এই টেক্সটার সাইজ যত, সেই পরিমাণে আর একটা লাইন যেন এর ভিতরে থেকে যায়, ঢুকতে পারে। ঠিক আছে, তাহলে আপনি এই লিডিংটা এতটা গ্যাপ থাকলেই সুন্দর দেখা যাবে ডিজাইনটা। আমরা জেনারেল ম্যানেজার লিখব, জেনারেল ম্যানেজার। এখন দেখেন সুন্দর দেখা যাচ্ছে। তারপরে কি থাকবে, এই দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে এখানে লিখে দিব নেম। আমরা কিন্তু একই সাথে লেয়ার অ্যারেঞ্জমেন্টের কাজটা ঠিকঠাক করে যাব। ঠিক আছে, ব্লিড সবসময় সবার উপরে থাকবে, তারপরে পর্যায়ক্রমে বাকি সব গ্রুপ থাকবে। জেনারেল ম্যানেজার, আমরা এইটাকে একটু কপি করব, অল্ট প্রেস করে শিফট ধরলেই নিচে চলে আসবে। ঠিক আছে, তারপর এটাকে কন্ট্রোল প্রেস করে থার্ড ব্র্যাকেট ইন আউট করলেই এই লেয়ারের গ্রুপ থেকে উপর নিচ করতে পারবেন। ঠিক আছে, অথবা নর্মালি এভাবে মাউস ধরে ড্র্যাগ করে আপনি আপস অ্যান্ড ডাউন করতে পারবেন। তো আমি ওটাকে বের করে নিলাম। এইখানে আমরা দিব অ্যাড্রেস। অ্যাড্রেসটা আমরা এখানেই আছে, এখান থেকে অ্যাড্রেসটা কপি করব। কপি করলাম। এইটার লিডিংটা আমরা এইখান থেকে যদি প্যারাগ্রাফসের ভিতরে যান, তাহলে এইখানে লিডিংটা দেখতে পাবেন 6.5 আর 9.5 দেয়া আছে লিডিং। স্বাভাবিকভাবে 3 লিডিং থাকলেই এনাফ, সুন্দর দেখা যাচ্ছে। ঠিক আছে, তারপরে এটাকে কপি করব। সর্বশেষ থাকবে হচ্ছে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং ওয়েবসাইট। তো এইখানে সবই আছে, ফোন নাম্বার, এইটা হচ্ছে ফোন নাম্বার, ইন্টার প্রেস করব। দেন আমরা তার ইমেল অ্যাড্রেসটা, এটা হচ্ছে তার ইমেল অ্যাড্রেস, কন্ট্রোল ভি, আবার ইন্টার প্রেস করব। আর ওয়েবসাইট, এটা হচ্ছে
ওয়েবসাইট, সামনে www.com দিতে পারেন, অনেক ওয়েবসাইটে থাকে না, যাই হোক দিয়ে দিলাম। আমাদের জায়গা লাগবে আরো, তো আমরা এইটাকে একটু বড় করে দেই। এটা মিডল করে নিলাম। এই নেমটাকে সিলেক্ট করে, এই লাইনটাকে সিলেক্ট করে নেম গ্রুপটাকে আমি লাইনটার আন্ডারে অ্যালাইন করে নিলাম। ব্যাস, এখন আমরা ফোন, ইমেল আর ওয়েবসাইটের আইকন ইউজ করব। এটাকে একটু সরাই দিলাম। আইকন আমরা কোথায় পাবো? আমার আইকন আগে থেকে আছে, আমি এই তিনটা আইকনকে সিলেক্ট করলাম, এইখান থেকে টেনে এনে এখানে ছেড়ে দিলাম। আর আপনারা চাইলে আইকনের সাইড আছে ফ্ল্যাট আইকন, এখান থেকেও আপনাদের কাঙ্ক্ষিত আইকনগুলো খুঁজে নিতে পারেন। ঠিক আছে, তো আপনাদের যাদের এই আইকনের এই সেটটা লাগবে আপনারা কমেন্ট করবেন, আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং এই মকআপটাও যাদের লাগবে তারা যদি কমেন্ট করেন আমি দিয়ে দেব। তো আমরা এগুলোর নাম দেয়া নাই। এটা হচ্ছে ইমেল, এটা হচ্ছে ওয়েব, এটা হচ্ছে ফোন, ফোনটা সবার উপরে, তারপরে ইমেল, তারপরে ওয়েবসাইট। ওকে, এখন আমি সবগুলোকে ধরে গ্রুপ করলাম, কন্ট্রোল জি। এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফো। এটা হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেস। প্রথমে আছে লোগো, তারপরে আছে আমাদের লাইনটা, তারপরে নেম, তারপরে কন্ট্যাক্ট ইনফরমেশন, অ্যাড্রেসটা আছে নেমের পরে। ব্যাস, এই যে লেয়ার অ্যারেঞ্জমেন্ট, একদম সুন্দর করে লেয়ার কমপ্লিটলি অ্যারেঞ্জ করা হয়ে গেছে একদম। তারপরে এটাকে চাপাই দিই। ফোনের আইকনটাকে আমি আর একটু বড় করব। আমি ফটোশপ 2020 ভার্সন ইউজ করতেছি। এক একটা ভার্সনে এই ট্রান্সফর্মের অপশনগুলো একটু ভিন্ন, তো আপনারা যারা ফটোশপ ইলাস্ট্রেটর পারেন অবশ্যই এই বিষয়গুলো জানবেন। আমি একটা গ্রুপের প্রথমের এবং শেষের আইকনটাকে ক্লিক করে সবগুলোকে সিলেক্ট করতে পারি একসাথে। এইভাবে আপনি যদি প্রথমেরটা ক্লিক করে শিফট প্রেস করে শেষেরটাতে ক্লিক দেন তাহলে সবগুলো এর মাঝে যতগুলো থাকবে সবগুলো সিলেক্ট হবে। লাইক আপনি সবগুলো গ্রুপকে সিলেক্ট করতে চাচ্ছেন, একবারে শেষেরটাতে ক্লিক করে একবারে উপরেরটাতে যদি আপনি শিফট প্রেস করেন, ক্লিক করেন, তাহলে সবগুলো গ্রুপ সিলেক্ট হবে। আমি ঠিক সেভাবে এগুলোকে সবগুলোকে সিলেক্ট করতেছি কিবোর্ড থেকে। তারপরে আপনাকে রেক্ট্যাঙ্গেল, এই সবগুলোকে সিলেক্ট করে এই সবগুলোর কালার একবারে চেঞ্জ করবো আমরা। আপনি একটা একটা করেও চেঞ্জ করতে পারেন, এখানে এই থাম্বনেইলে ক্লিক করে করে এইভাবে চেঞ্জ করে দিতে পারেন একটা একটা করে। তো এটা একটা সময়ের ব্যাপার, আমি চাচ্ছি সবগুলোকে একসাথে করব। তিনটাকে সিলেক্ট করে এই রেক্ট্যাঙ্গেল টুলটাকে সিলেক্ট করব, এটাতে ক্লিক দিব। তারপরে দেখবেন এখানে ফিল অপশনটা আসতেছে, এখানে ফিলে ক্লিক দেব। তারপরে এই যে কালার পিকার আমাদের এখানে ক্লিক দিলে আপনি লোগো থেকে কালার পিক করে দিতে পারবেন। তো আমরা চাচ্ছি এই ডার্ক ব্লু কালারটা দিতে, সুন্দর করে আমাদের ডার্ক ব্লু কালার সবগুলোতে হয়ে গেছে। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে দেখেন অ্যালাইনমেন্ট আইকনগুলোর সাথে হয় নাই, তা আমরা পুরো গ্রুপটাকে এটার সাথে অ্যালাইন করব। তো যার সাথে অ্যালাইন করব তাকে আমাদের সিলেক্ট করতে হবে। কন্ট্রোল প্রেস করে এইখানে যদি ক্লিক দেন লেয়ারটাতে, তাহলে দেখবেন যে ওই লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে। তারপরে আপনি কোনটা অ্যালাইন করতে চান, আমি এই গ্রুপটা অ্যালাইন করতে চাই, লেফট অ্যালাইন করতে চাই,
দেখেন এটার একদম সোজা হয়ে গেছে, সবগুলো সোজা আছে। তো আমরা চাচ্ছি যে এইটার আন্ডারে সবগুলো অ্যালাইন হয়ে যাক, ব্যাস একদম 100% এখন অ্যালাইন। এখন আপনার যদি স্মার্ট গাইড অন করা থাকে, ঠিক আছে, তাহলে দেখবেন যে সুন্দর করে এই পাশ থেকে এই পাশে অ্যালাইনমেন্ট কতটুকু জায়গা আছে সব ঠিকঠাক হয়ে যাবে। এই ভিউ থেকে এই যে স্ন্যাপ অপশনটা অন করে দেবেন, ঠিক আছে, তাহলে আপনার যখনই একটা জিনিস এই পাশ থেকে অ্যালাইন হয়ে যাবে তখনই দেখবেন যে এটা স্ন্যাপ করবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এখন খুব সুন্দর লাগছে, আমাদের বিজনেস কার্ড একদম রেডি। এটাকে আমরা মক আপ করবো, এর ব্যাক সাইডটাও ডিজাইন করব। তো আমরা এইটাকে আরেকটা ডুপ্লিকেট ইমেজ থেকে আপনি এই যে ডুপ্লিকেটে ক্লিক দেবেন, এইটার নাম দেব হচ্ছে ব্যাক সাইড। ঠিক আছে, এটা আমাদের ছিল ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড। তো আমরা ব্যাক সাইডে শুধু লোগোটা রাখবো, সব কিছু ডিলিট করে দিয়ে লোগোটাকে মিডিলে নেব। এখন আপনি যদি চান যে ব্যাক সাইডটার কালারটা আপনি ব্লু কালার দিবেন, এবং এটা কিন্তু ইলাস্ট্রেটর থেকে আমি যেহেতু ওপেন করছি সেহেতু আমি ডাবল ক্লিক করলে ইলাস্ট্রেটরে চলে আসবে স্মার্ট অবজেক্ট। তো আমি চাচ্ছি যে আমার ইয়েলো কালারটা হোয়াইট থাকবে। সরি, আমার ব্লু কালারটা হোয়াইট থাকবে। সেভ করে এটা কেটে দিলে অটোমেটিক এখানে চেঞ্জ হয়ে যাবে, যেহেতু এটা স্মার্ট অবজেক্ট। ঠিক আছে, এই বিষয়গুলো আপনারা অবশ্যই জানেন, আর যদি না জানেন কমেন্ট করবেন, আমি সেটার উপর একটা ক্লাস তৈরি করব। এখন আমরা এই দুইটা কার্ডকে মক আপ করবো। আমি আমার আইকনের সেটটাকে কেটে দিচ্ছি। এই মক আপটা কিন্তু 3.5/2 শেপ দিয়ে তৈরি করা আছে, আর আমাদের এখানে কার্ড পুরাটাই আছে হচ্ছে 3.75/2.25। তো আমরা এই রেক্টাঙ্গেল মার্কিং টুলটা সিলেক্ট করে শুধু 3.5/2 অংশটা সিলেক্ট করব, করে কিবোর্ড থেকে Ctrl+Shift+C প্রেস করব, অর্থাৎ এর ভিতরে যা কিছু আছে সব কিছু কপি হয়ে গেছে। তারপরে আমি মকআপে চলে যাব, এইটাতে ডাবল ক্লিক করব, Ctrl+V প্রেস করব, একদম এখানে পেস্ট হয়ে গেল। Ctrl+S প্রেস করে অর্থাৎ সেভ করে এটাকে কেটে দেব। এখন আমরা ব্যাক সাইডের অংশটা নিয়ে যাব, আর এই রেক্টাঙ্গেল মার্কিং টুলের কিবোর্ড শর্টকাট হচ্ছে M। তো আমি শর্টকাট ইউজ করছি না আপনাদেরকে দেখানোর জন্য। কিবোর্ড থেকে Ctrl+Shift+C প্রেস করে পুরোটাই কপি করে নিলাম, আবারও মকআপে আসলাম এবং ব্যাক সাইডটাকে ডাবল ক্লিক করে ওপেন করে নিলাম। এখানে Ctrl+S Ctrl+W প্রেস করে আমি কেটে দিলাম। দেখেন খুব সুন্দরভাবে এখানে পেস্ট হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলে যারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটা অন করে দেবেন। এই ছিল আজকের বিজনেস কার্ড ডিজাইন।